কথায় আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে সেই দরদ কিন্তু ভালো নয়। সিয়াম বা রোজার জন্যই কিন্তু ইফতার, কিন্তু বর্তমানে ইফতারকে এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে যেন ইফতারের জন্যই সিয়াম। ইফতারের প্রতি এত ভালোবাসা সিয়ামের জন্য কিন্তু ভালো নয়। তাসবিহ তাহলিল, জিকির আজকার, ফরজ নামাজ, বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদতের মধ্য দিয়ে যেখানে রোজাদারের পুরো দিন অতিবাহিত হওয়া উচিত, সেখানে খেজুর, ছোলা, মুড়ি, কোকা কোলা, ফ্রুটি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজি, বেগুনি, আপেল, বেদানা, শসা, কলা, কিশমিশ ইত্যাদি জোগাড় করতে করতেই রোজাদারের পুরো দিন অতিবাহিত হয়ে যায়। আবার কোন কোন রোজাদার ইফতারির খাবার এত পরিমাণে খায় যে তার নামাজ ছুটে যায় অথবা কাতারের শেষে গিয়ে দাঁড়ায় প্রতিদিন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ইফতারির সুন্নতি খাবার কি এবং কি পরিমাণে খাওয়া উচিত। বর্তমানে এই দুটি সমস্যার সাথে প্রায় সকল রোজাদার জড়িত। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার কেমন ছিল, ইফতারের ক্ষেত্রে আমাদের কি আদেশ দেওয়া হয়েছে, আমাদের ভুল ও তার সংশোধনে করণীয় কি, এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। শুধু কয়েক মিনিট আমার সাথে থাকুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকতো তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনো খেজুরও না থাকতো তবে কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন। এই হাদিস থেকে দুটো জিনিস বোঝা যায়। নাম্বার 1, তাজা খেজুর অথবা শুকনো খেজুর অথবা পানি দ্বারা ইফতার করাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতিগত অভ্যাস। নাম্বার 2, তিনি খুব অল্প আহার করেই নামাজে মনোযোগী হতেন। তবে বুখারী শরীফের 1956 নম্বর হাদিস অনুযায়ী ছাতু দ্বারা ইফতার করারও বর্ণনা পাওয়া যায়। মূলত এটা ছিল সফরের অবস্থায়। হযরতে সালমান বিন আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা এর মধ্যে বরকত ও কল্যাণ রয়েছে। আর যদি খেজুর না পাওয়া যায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা পানি হলো পবিত্র অথবা পবিত্রকারী। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় যে ব্যক্তি খেজুর পায় সে যেন খেজুর দ্বারা ইফতার করে, আর যে ব্যক্তি খেজুর না পায় সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা পানি হলো পবিত্র অথবা পবিত্রকারী। এই দুটি হাদিস থেকে বোঝা যায় খেজুর অথবা খেজুর না থাকলে পানি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইফতার করার পরামর্শ দিয়েছেন। অতএব এই পদ্ধতি অবলম্বন করাই হবে আমাদের জন্য সুন্নত ও উত্তম পদ্ধতি। তবে মনে রাখার বিষয় হলো এই সুন্নত কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক নয়, খুব সাধারণ একটি সুন্নত। প্রয়োজনে যে কোনো খাবার দিয়েই ইফতার করা যাবে। এবার প্রশ্ন হলো 1450 বছর আগে এত খাবার থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে বললেন কেন? কি আছে এই খেজুরের মধ্যে? এর উত্তর হলো বিজ্ঞানীরা যুগের পর যুগ ধরে খেজুর নিয়ে গবেষণা করে এর যে উপকারিতা বের করেছেন তা হলো খেজুর মুহূর্তের মধ্যে শরীরে শক্তি দেয়, ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে, মস্তিষ্ক সচল রাখে, গ্লুকোজের অভাব দূর করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, হার্টের সমস্যা দূর করে, ক্যান্সার প্রতিরোধ করে, খুসখুসে কাশি দূর করে, চুলের গোড়া মজবুত করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, হাড় শক্ত করে, আরো অনেক 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 রোগ প্রতিরোধ করে এই খেজুর। অতএব আমাদের করণীয় হলো ইফতারিতে অধিক সময় ব্যয় না করা, মহানবীর উপদেশ মেনে খেজুর দ্বারা ইফতার করা, খেজুর না থাকলে স্বচ্ছ পানি দ্বারা ইফতার করা, রোজা অবস্থায় বেশি বেশি তাসবিহ তাহলিল, জিকির আজকার করা। বর্তমানে কেউ ইফতারিতে বেশি সময় নষ্ট করছে, কেউ অধিক পরিমাণ ইফতার করতে গিয়ে নামাজ ঢিলে করে দিচ্ছে, আবার কেউ ইফতারির সুন্নতি পদ্ধতি সম্পর্কে জানে না। অতএব ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, হয়তো এই 30টি দিন অনেকেই আমল করবে আর আপনিও আপনার শেয়ারের কারণে তার নেকির ভাগীদার হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে রোজা বা সিয়ামের সমস্ত শর্ত পালন করার তৌফিক দান করুন। আমিন।